Hey everyone, good morning and welcome back to our channel. 10:10 বাজে আর এই যে আমি বসে গেছি এডিটিং এর পাশে। এই যে একজন দেখো ঢাকা ঢুকে দিয়ে একদম আরাম করে ঘুমাচ্ছে। আজকে হচ্ছে আমার স্ক্যানের ডেট প্লাস আজকে হোপফুলি আমি ডেট পেয়ে যাবো ডক্টরের কাছ থেকে। ডক্টর আগের দিন এরকম বলেছিলেন যে এরকম হতে পারে, নেক্সট দিন দেখে আমি পরের দিনও ডেট দিয়ে দিতে পারি বা এক সপ্তাহ পরে হতে পারি, সেটা আজকে বিকেলে গেলে বুঝতে পারবো। যাই হোক, চলো দিনটাকে সুন্দরভাবে শুরু করি। দিদি আজকে ব্রেকফাস্টে আমাদের বানিয়ে দিয়েছে হচ্ছে নুডলস। বাহ, তো এরকম সুন্দর দেখতে হলো কিভাবে? হ্যাঁ, দেখতে ভালো খেতেও ভালো। এখানে চলছে পাবদা মাছ ভাজা, পাবদা মাছের ঝোল। হ্যাঁ, পাবদা মাছ খুব ফাটে, ফটফট করে ফাটে। মনে সুখে তরমুজ বাবু লেগে গেছেন ডিউটিতে, একটা কলা হয়েছে আর একটা কলা রেখে গেছে, তরমুজ চলছে। তোকে দেখে হসপিটালের রুগী লাগে। সামনের টেবিলটা নিয়ে বসেছি, বিছানাতে এরকম বসে আছে হাত পা গুটিয়ে, চুল আঁচড়ায়নি। হ্যাঁ, না চুলটা তাও ঠিক আছে, হসপিটালের রুগীর মতো লাগে। সুস্থ রুগী, সুস্থ রুগী। আমরা আজকে দুজনে একটু তাড়াতাড়ি বসে গেলাম খেতে, কারণ আমাদের তো আবার বেরোনো আছে। আজকে হচ্ছে ভাত, এখানে হচ্ছে মুসুর ডাল, আর এই হচ্ছে পাবদা মাছ, আর ওইখানে মেবি পটল ভাজা আছে, তাই না? চাও খেয়ে আজকে পেট ভরে গেছে। ওটা তো পটল ভাজা না মনে হয়, জানি ওইটাতে হ্যাঁ। খাবো। আই লাভ পটল। প্রেগনেন্সিতে আমি আগে একদম পটল খেতাম না, একদম না। পটল আমার খুব অপছন্দের সবজি ছিল। প্রেগনেন্সিতে এসে আমি পটলটা এত ভালো খেতাম, এখনো ভালো লাগে, তো বলতাম আই লাভ পটল। সেই থেকে মা আরো আমাকে রাগায়, আই লাভ পটল। হয়ে গেছি রেডি। আজকে একটু লেট, 5টায় যেতে বলেছিল, 5:10 অলরেডি বেজে গেছে। পৌঁছে যাব, অসুবিধা নেই, গিয়ে ওখানে বসেই থাকতে হয়, তবু আগেই যাওয়াই বেটার ছিল। বাট শৈবালার অফিসের কিছু কাজ পড়ে গেছিলো, ওটার জন্য একটু দেরি হয়ে গেল আমাদের। যাই হোক, এখন বেরোই, দেখি আজকে ডক্টর কি বলেন। প্রথমে আমার গ্রোথ স্ক্যান হবে, তারপরে আবার ডক্টর চেক আপ আছে। চলো। দেখো সবাই এক এক করে বেরিয়ে এসছে। গুড নিউজ। হ্যাঁ, এদিকেই ওঠো, ভেতরে ঢুকতে হবে না। হ্যাঁ হ্যাঁ, আসতে। টাটা। শুয়েছিলে নাকি? চুলগুলো এরকম শর্ট খেয়ে গেছে তোমার। এলাম টাটা। হ্যাঁ, আমরা দুজনে আজকে তাড়াতাড়ি দেরি করে এসেছি, বাট তাও আমাদের ওয়েট করতে হচ্ছে। দেরি হবে না, এখনো বেশ কিছুক্ষণ ওয়েট করছি, মনে হচ্ছে দেরি হবে। এই যে বসে বসে এখন রিপোর্ট করছি। আমার অবর্তমানে হয়েছে, এটা সেই লাস্ট রিপোর্টটা। আমাদের হয়ে গেছে ডক্টর চেক আপ, আর খুশি খুশি দেখে বুঝতেই পারছো। আর ডেটও পেয়ে গেছি মোটামুটি। বাড়ি গিয়ে একটু কথা বলার আছে, এটা আমার লাস্ট স্ক্যান ছিল, লাস্ট ইউএস ছিল। মোটামুটি পর্ব আপাতত শেষ, আর বাড়ি গিয়ে সমস্ত কিছু বলছি। তার আগে এখান থেকে একটু নেবো। মাদের আজকে নিরামিষ, মাসি বাড়ি যাবো, মাসি বাড়ির জন্য গাড়ি সেখানে নিয়ে তারপরে বেরিয়ে যাবো। আর বাড়ি গিয়ে তোমাদের আমি এই যে হয়ে গেছে আমাদের। আরে ফোনটা পড়ে যাচ্ছিল হাত থেকে।
হয়ে গেছে নেওয়া। এখন এখান থেকে একটা ক্যাব নেবো, সোজা হচ্ছে মাসির বাড়ি। আমরা চলে এসেছি বাড়ির কাছে। আর বাবাইটা পুরো শৈবালের মতন, শৈবালের রাস্তায় বেরোলে কাউকে চিনতে পারে না। বাবাই কি গো কি করছে ইনি? এই ভদ্রলোক মাছ ফাছ আছে কিন্তু আমার বোনটার কি বিয়ে দিয়ে দিচ্ছ নাকি? বাড়ির কাজ হলে বিয়ে হবে? এটা সব জায়গায় আছে, সব জায়গায় হয়। বাড়ি রং করলে গুড নিউজটা বল আগে। আমার বউটা বলছি আমাদের বাড়ি রং করেছিল। মা চলে এসছে। প্ল্যানিং মা কিন্তু শুধুমাত্র আমার স্বাদের জন্য এসছে সেটা নয়, আমার ওই বাড়ির নিয়ম হচ্ছে 9 মাসের স্বাদ দেওয়ার, ঠিক আছে? এবার বাপের বাড়ির নিয়ম, কিন্তু 9 মাসে তো আমি আর যেতে পারবো না। তো মায়ের ইচ্ছে ছিল মা এখানে এসে স্বাদটা দেবে, বাট ডক্টর দেখানো, তারপরে এই বাড়ির স্বাদ সব মিলিয়ে একটা হচ্ছে। কি হচ্ছে? তো যাই হোক, এই সমস্ত অনেক ব্যাপার আছে, সেজন্য ডেটটা এখনো ফাইনাল হয়নি, হাতে সময় একদমই নেই বললেই চলে। দেখা যাক এখন মারা কি করে, কি হবে। বলছি যে দিদি ভাইদের মেসেজ করেছিস? করে নিয়েছি। আমি তোমাকে একটু মেনুয়া ফোন করেছিলাম। ঠিক আছে। কি হবে? মাইয়া হবে। না না, স্বাদের কথা বলছি। মাইয়া হবে, মাইয়া হোক পোলা হোক, হাতে তো কিছু নেই, সুস্থ হোক, সবার একটা চাওয়া আছে এই পর্যন্ত। ভালো না? ও কোনো খাবারই আমি আজকে একটা ফিশ ফ্রাই খাবো, আমি আজকে একটা খাবো, ঠিকই করেছি। মা হয়ে খেয়ে নি। ফিশ নাকি খাইনি, ফিশ ফিঙ্গার। হ্যালো, চিকেন চিকেন লাগছিল। ব্যাট বল। হ্যালো, আমি সবার ব্যাট আর বল। ভালো করে দেবো। ওই ওই দোকানটা আমি আজকে ঠিকই করে দিলাম, আমি আজকে একটা খাবো। এখানে এখন হচ্ছে স্বাদের প্ল্যান, এই বাড়ি আমাদের বাড়ি আর মাসিদের বাড়ি মিলে। ওই বাড়ি তো পাবো না আমি, কিছু করার নেই। 7 মাসে শ্বশুর বাড়ির স্বাদটা মানে ওখানে হয়ে গেছিল, তাই সবাই মিলে একটু মজা করতে পেরেছিলাম। বলো মা? এটা একটু বড় করে ইচ্ছা ছিল, এটাও মায়ের খুব ইচ্ছে ছিল বড় করে, কিন্তু এখানে আবার সেই একই জিনিস রিপিট হবে, তো সেই কারণে মাসিদের বাড়ি আর আমাদের বাড়ি মিলেই ছোট্ট করে হবে। মেনু আমি বলেছি মাকে, মা আমার খুব ফ্রাইড রাইস খেতে ইচ্ছা করছে, ফ্রাইড রাইস আর চিলি ফিশ খেতে ইচ্ছা করছে। দেখা যাক কি হয়, জানি না, হতে পারে সেটা সম্ভব। কেন খুব সম্ভব। এরা দুজনে বড় বড় শেফ, দুজনেই এতগুলো লোকের। আবার 7 মাসের সাথে সময় 10 জনের রান্না মা একা করে। 10 জনের বেশি এটা নয়, জায়গা লাগে বড় ছোট, তোদের বাড়ির জায়গাটা তো বড় ছোট, ছড়ানো ছিল। হ্যাঁ, সেইটা একটা ব্যাপার আছে, সেটা ভেবে নিক মাসি। আর আমি তো বলছিলাম আমাকে রিপ্লাই করাচ্ছে, আমি একবার দিয়ে দিয়েছি। আমার জন্য বানিয়ে দিয়েছে লাল চা, এডিট করে বাদ দিয়ে দিবি, একদম বাদ দিবি। আর ওর জন্য বানিয়েছে কি কফিনো, ক্যাপুচিনো। বাকি সুন্দর, কি সুন্দর দেখতে হয়েছে, লোভ লাগছে দেখে। অপন মানেই সুন্দর কফি, কি সুন্দর হয়েছে। এটা বাথরুম বাথরি কলামে সেদিন অনুষ্ঠান বাড়িতে বাবাইকে শৈবার ডাকছে। এই হপন, চুপ করো না, এই হপন বলতে দিচ্ছে না, সবখানে ডাকে। ও বলছে কি আমার একটা নাম আছে, তুমি একটু ঠিক করে ডাকো আমাকে রাস্তাঘাটে। মানে ওই নামটা দিয়েছি। আরে শৈবালকে যদি হঠাৎ করে বাবার নাম জিজ্ঞেস করা হয়, শৈবাল বলতে পারে না। জানো আমি তোকে হপন বলেই ডাকি, 1 লাখ লোকের মধ্যে তোকে হপন বলেই ডাকি। তোর যদি কোনো অসুবিধা হয় তাতে আমার বয়ে গেছে। তুমি আমার ভালো নাম বলো। হপন জানে না রে, আমার ভালো নাম জানে না। জানি না, শিওর তুমি জানো না ভালো নাম। খেমটি না চিমটি, চিমটি বটে। কি হয়েছে? দারুণ হয়েছে। আমি দুধ কফি নরমালি খাই না, আমি ব্ল্যাক কফি খাই। দুধ কফি খাই না তা নয়, খাই। বাবাই কফি টফি দারুণ বানায়। আমি ফার্স্ট দুধ কফি খেলাম। ও হ্যাঁ, ব্ল্যাক কফিটা যেরকম বানায়, দুধ কফিটা তার থেকেও ভালো বানায়, খুব ভালো। আমি এবার থেকে তোমার সাথে আমি দুধ কফি খাবো। বাহ, চেঞ্জ চেঞ্জ হয়ে গেছে, মানে দুটো অপশন ওপেন হয়ে গেল। বাহ।
বানাইতেছে, দেখো দই বড়া বানাচ্ছে। চলো এলাম, টাটা মিশো, টাটা। কি রে, হ্যাঁ বাড়িতে এসেই খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। আর এখন কি বলতো, রাতের দিকটা শরীরটা আমার একদমই ভালো থাকে না, মানে লোয়ার অ্যাবডোমিনে একটু ব্যথা হয়, পায়ে ব্যথা হয়, আর শরীরটা খারাপ করতে থাকে। যাই হোক, এখন সেটাই হচ্ছে আর কি, এই জন্য কথাটা বললাম। তোমাদের বলার ছিল যে ডক্টর কি বললেন বা কি। ডেটটা খুব তাড়াতাড়ি, কিন্তু আমি ডেটটা এক্ষুনি বলছি না, কোনো সাসপেন্স ক্রিয়েট করার জন্য নয়, এটা বলছি না এই জন্য, কারণ দুটো ডেটের মধ্যে একটু আমরা এখনো চিন্তা ভাবনা করছি। ডক্টর দুটো ডেটের মধ্যে একটা সিলেক্ট করতে বলেছে, তো সেটা একটু ডিসাইড করে ম্যামকে জানিয়ে নিই, ম্যামের কাছে কনফার্মেশনটা নিয়ে ডেটটা আমি বলে দেবো তোমাদেরকে। তবে এটুকু বলতে পারি, খুব তাড়াতাড়ি, খুবই তাড়াতাড়ি, হাতে সময় খুব কম। এক্সাইটমেন্ট হচ্ছে, একটু ভয় ভয়ও লাগছে, সব মিলিয়ে কিরম জানি একটা ফিল হচ্ছে, মনে হচ্ছে এত দিনের একটা ব্যাপার, সময়টা কিরকম কেটেও গেল, আর এবার তাকে দেখতে পাবো। তো সব মিক্সড একটা ফিলিংস হচ্ছে মনের মধ্যে। আর মা হয়তো স্বাদ আমাকে শুক্রবার দিন দেবে, এখন অব্দি এরমই প্ল্যান হয়েছে। বৃহস্পতিবার হতো, কিন্তু বৃহস্পতিবার হচ্ছে এই বাড়ির বাবা মার নিরামিষ, তো হবে না ওই কারণে, মানে মায়ের ইচ্ছে নেই স্বাভাবিকভাবেই, তো সেটা হয়তো শুক্রবার হচ্ছে আমাদের। এই হচ্ছে আপডেট, বাকি রিপোর্ট সমস্ত কিছু মোটামুটি এখনো ঠিকই আছে, চিন্তার কোনো কারণ নেই। পেটের ভেতর গুলগুল হচ্ছে, অনেক রকম ফিলিংস হচ্ছে। সবাই আশীর্বাদ করো যেন সব ঠিকঠাক এই কটা দিন পেরিয়ে যায়, সব কিছু যেন ভালো মতন হয়, আবারও বলছি। তার সাথে আজকের ব্লগটাকে এখানে এন্ড করলাম। যদি তোমাদের ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা, গুড নাইট।